ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান নয় বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ দীর্ঘায়িত করার অপচেষ্টা হচ্ছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় এ কথা জানান তিনি। আলোচনায় জাতীয় নাগরিক পার্টির প্রস্তাবিত সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ গঠন নিয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। জানাচ্ছেন খান আলামিন। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় দীর্ঘদিন নিখোঁজ থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের উদ্যোগ দৃশ্যমান নয়। কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে কথিত স্বৈরাচার এবং তার দোসররা। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দীর্ঘ কারাভোগের পর খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু আলোচনায় অংশ নেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নয়, এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পথে হাঁটা প্রয়োজন। জঞ্জাল আর না বাড়িয়ে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান। তা নাহলে কিন্তু সামনে খুব বিপদ আমার মনে হচ্ছে। দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক ফর্মুলায় কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাইতে চায় তারা? কোথায় নিয়ে যেতে চায় বাংলাদেশটাকে? এটার পেছনে কি ষড়যন্ত্র আছে? সেই ষড়যন্ত্রটা মেধাবী লোকজন যারা আছে তাদেরকে এটা বুঝতে হবে। এবং ওই যে বললাম, দেশপ্রেম এবং সততা দিয়ে এটাকে বিবেচনা করতে হবে এবং সঠিক যেটা সেটাকেই বলতে হবে। জুলাই গণ অভ্যুত্থান দেশের মুক্তিকামী সব মানুষের জানিয়ে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এককভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কেউ মেনে নেবে না। সাধারণ একটা আইনজীবী দিতে পারবে। খান আলামিন, RTV, ঢাকা।